দিদার দাও গো শাহে মদিনা বলেন দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো দিদার চান না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ একটু হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত চট্টগ্রাম জালসা কমিটি নারে তাকবীর নারে রিসালাত ইচ্ছা জাগলেই বলুন সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিব বলেন 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 আমার সঙ্গে বলুন সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলিব আপনারা তো মদিনাওয়ালা টানাটান টিটিয়ে সুন্নি বেরেলি একটু জোরে বলুন না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় হতে পারি না সবে ভুলিব আবার খেয়ে আসেননি আপনার এখানে আমার বক্তব্যের টাইম শেষ নাকি কটা বাজলো 8টা থেকে 9টা কিন্তু আমি স্টেজে উঠেছি 9টায় একটু আপনার সাথ দেন মাত্র আমার কয়েক মিনিট সময় আছে বেশিক্ষণ নাই কারণ এক রাত্রে 4 জন বক্তা আবার এখানে অনেকজন শায়ের ইসলাম এবং নকাবা আছে খতবা আছে শুআরারা আছেন সবারই আপনাদেরকে শ্রবণ করতে হবে একটু আমাকে সাপোর্ট করেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে হাত উঁচু করে সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় বলেন বলেন সবে ভুলিব কিন্তু তোমায় হতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না গো আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইশরাব নামে ছিল তুমি অলক্ষণের দেশ এই মদিনার পূর্বের নাম ছিল ইশরাব আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তারপরেও 7 সপ্তাহ কোন কিতাবে পাওয়া যায় 4 সপ্তাহ পর্যন্ত এই মদিনার নাম ইশরাব নাম ছিল ইশরাব বিপদের জায়গা অসুস্থের জায়গা এই জায়গাটার নাম দয়াল নবী পরিবর্তন করে সোনার মদিনা রেখে দিল সুবহানাল্লাহ ওই জন্য বলছে ইশরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইশরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ ওগো বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ওগো নবীর ছোঁয়া লাগে তুমি নবীর ছোঁয়া পেয়ে তুমি হলে সোনার মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় হতে পারে না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় হতে পারি না কেন ভুলতে পারি না জানেন এই জন্যই যে মদিনায় আছে মদিনাওয়ালা নবী মুস্তাফা জোরে বলুন সুবহানাল্লাহ ভুলব কি করে
আজকের কথা নয়, বহুদিন পূর্বের কথা। পাকিস্তানের একজন মুফতি সাহেব, এই মনোযোগ ধরে শুনবেন, পাকিস্তানের মুফতি সাহেব যিনার নাম হযরত মুফতি ইউনূস সাহেব, ইনি হজ করতে গিয়েছিলেন মক্কায়। তখন হজ করতে গিয়েছিলেন যখন সোনার খনি বার হয়নি, তেলের খনি বার হয়নি, তখন হজ করতে গিয়েছিলেন। আর ওখানে হজ করতে গিয়ে মক্কা থেকে হজ করে যখন মদিনায় গেলেন, রওজায়ে রাসূলের দরবারে আমার নবীর রওজা শরীফের জিয়ারতের জন্য মদিনায় যখন হজকে মকবুল করার জন্য গেছেন, ওই মদিনায় গিয়ে দেখতেছেন দিন দুপুর বেলায় খাবার খাইলেন, খাবার পরে জুটা হাড্ডি গোশত খেয়ে হাড্ডি রাস্তার দিকে ছুঁড়ে ফেলতেছে। হঠাৎ করে একটি বাচ্চা তার হাড্ডিটা তুলে চুষতে শুরু করে দিয়েছে। মুফতি সাহেব বাচ্চার কাছে গিয়ে বলে, বাচ্চারা